আমার এখন যা বয়স তাতে আমি 144 বছর বাঁচব বলে তো মনে হয় না। তাই ঠিক করলাম এবারে মহাকুমটা ঘুরে আসি। আবার 144 বছর পরে হবে, তো এই ফাঁকে ঘুরে আসা যাক। ট্রেনের টিকিট পাওয়া তো সম্ভব নয়, আর গাড়ি নিয়ে যাওয়াও সম্ভব নয়, কারণ প্রচণ্ড জ্যাম লাগছে, পার্কিংয়ের প্রবলেম। তাই ঠিক করলাম প্লেনেই যাই। আমার প্লেন সকালবেলা, ফ্লাইট সকাল 1টা নাগাদ ছিল, দুপুর 1টা, এবং 2টো নাগাদ ওখানে পৌঁছলো। আমি একটা হোমস্টে বুক করেছিলাম, যেটা মহাকুম্ভের কাছেই, অর্থাৎ সঙ্গমের কাছেই। এই হচ্ছে আমার হোমস্টে। একটু ছড়িয়ে গেছে সব। এটা হচ্ছে আমার হোমস্টে প্রয়াগরাজে। এখানে আমি 2 নাইটস আছি। আর সামনে এটা টেরেস। এখান থেকে ট্রেন যাচ্ছে, দিনরাত ট্রেনের আওয়াজ শোনা যায়। হোমস্টেতে পৌঁছে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মহাকুম্ভের সন্ধানে। ব্যবস্থাপনা সত্যিই ভালো। এত ভিড়, এত লোকের আগমন, কিন্তু কোথাও কোনো কিছু আউট অফ ব্যালেন্স মনে হচ্ছিল না। কেউ কারোর সঙ্গে ঝগড়া করছে না, সবাই শান্তিতে চলেছে সঙ্গমের দিকে। এ এক অভূতপূর্ব দৃশ্য, যা ওখানে গেলে তখনই বোঝা সম্ভব। আমি একাই এসেছি, তাই এখানে চান করাটা একটু মুশকিল। আমি জামা কাপড় চেঞ্জ করব, সেই জামা কাপড় কোথায় রাখবো, চেঞ্জ করে তারপরে চান করে আবার সেটাকে অন্য জামা পরা। আর এখানে এত ভিড়, বিশেষ করে চান করার জায়গাতে, যে একার পক্ষে সেটা করা সম্ভব না। আমি একজন দুজনকে, বেশিরভাগ লোকই পরিবার নিয়ে এসছে। আমি একটা পরিবারকে জিজ্ঞেস করলাম যে আমি কি আপনাদের কাছে রাখতে পারি। তারা খুব একটা আগ্রহ দেখালো না, সেই জন্য আমার চান করাটা সম্ভবই হলো না এইবার। ভোর 3:30টার সময় আমি আবার গেলাম কুম্ভে। ভেবেছিলাম এই সময় অন্তত ভিড়টা একটু কম হবে, কিন্তু না, ভুল হয়েছিল আমি।
ছোটবেলায় বাবার কাছে কুম্ভের অনেক গল্প শুনেছি। বাবা এলাহাবাদে থাকতো, সেই সময় কুম্ভ হয়েছিল এবং সেই কুম্ভে স্ট্যাম্পিডে অনেক লোক মারা গেছিল এবং বাবা সেই অভিজ্ঞতার কথা আমাদের বলেছিলেন। এইবারের কুম্ভ একদমই অন্যরকম। সোশ্যাল মিডিয়ার জন্য এইবারের কুম্ভের খবর পুরো পৃথিবীতে সবার কাছেই পৌঁছে গেছে, আর সেই জন্য লোকের সমাগমটাও এখানে অস্বাভাবিক রকমের। তবে যেভাবে সব কিছু ব্যবস্থা করা হয়েছে, যেভাবে এখানকার ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভ করা হয়েছে, সেটা সত্যি দেখার মতন। আমার অটোওয়ালা আমাকে অনেক খবর দিল ফেরার সময়। আমার 9টার সময় ফ্লাইট ছিল, আমি ঠিক সময় পৌঁছে গেছিলাম এয়ারপোর্টে, আর পুরোপুরি আমার যাত্রাটা বেশ ভালো হলো। এই অভিজ্ঞতা আমার চিরকাল মনে থাকবে।